এক শয়তান বিশ্বাস যাবে আল্লামা সাইদি রাজাকার, শয়তানও এই কথা শুনি কান্দে যে বাবা মুই তো শয়তান, আল্লাহর একটা হুকুম অমান্য করছং। কিন্তু এরা কত বড় শয়তান যে মানুষটা 50টি বছর কোরআনের তাফসীর করলো সেই মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে। এটাতে এরা তো দেখতেছি আমার থেকেও বড় শয়তান। কথা বলেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাস্তানবিহীন রাষ্ট্রটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, ও মৌলবি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি চোরবিহীন রাষ্ট্রটাকে? আমাদের দেশে চোর আছে না নাই? আরে হুজুর আগে দেখছিলাম লাউ চোর, কুমড়া চোর, চাউল চোর, হাঁস চোর, মুরগি চোর। কি লুৎফর ভাই এখন ফির কি চোর তাক জানেন? ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল চোর, ডিজিটাল কায়দায় ভোট চুরি করে। দেখেন না কিছুদিন আগে ইভিএম এর মাধ্যমে ওখানেও চুরি করে। হায় 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 মুসলমান, মোসে চোরে মোসরে আন। কথা বলেন, এখন হয়েছে ভোট চোর, তাহাজ্জুদের আগে ভোট শেষ। আমি নিজে বিগত সরকারি নির্বাচনে আমিও তো কোন একটা সংগঠনের পুলিং এজেন্ট ছিলাম নির্বাচন কেন্দ্রে। আমি দেখলাম যে অবস্থা, এই 17 বছর 16 বছর কিছু কিছু পোলাপান এখনো নাক টিপলে দুধ পড়ে। আমার চোখের সামনে ওর মার বিয়ে হয়েছে। এই পোলাপানরা ভোট সেন্টারে যায় অস্ত্র, হকি স্টিক, রামদা, ছুরি, কোমরে চেন এগুলা নিয়ে ওরা কি রাজত্ব করতেছে। পুলিশ খালি দেখে। আমি এক পুলিশে কইলাম, ভাই সকাল থেকে তো অনেক পান খেলাইলেন, কিন্তু ওই জায়গায় দেখেন তো কালা কাপড় দিয়ে ঘিরছে, ওই জায়গায় কি করে? হুজুর আপনি বুঝবেন না, এটা উপরের নির্দেশ, এভাবেই হবে। এটা সচক আমার যদি ফাঁসির কাস্টে ঝুলায় তাও আমি এই কথা বলেই যাব। আমি নিজে ছিলাম, আমি নিজে আমার ভোটটা দিতে গেলাম, কিন্তু যখন ব্যালট পেপারটা নিলাম, যে মার্কায় আমি সিলটা দেব সেই মার্কায় সিলটা দিতে দিল না। তথাকথিত বানানো এক মুক্তিযোদ্ধা, আসলে উনি মুক্তিযোদ্ধা না, আমি শুনছি উনি হলো 1 নম্বরের রাজাকার। এখন ওরাই হয়েছে মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধা সেগুলো বানাইছে রাজাকার। কথা গান। এই ব্যক্তি তথাকথিত সাজানো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা গিয়া আমার হাত থেকে সিলটা নিয়ে উনি ওনাদের মার্কায় দিয়া বলল, হুজুর মানুষ আপনি বোঝেন না, এই জায়গায় সবাই দিতেছে আপনি দেন। আমি কইলাম যে শালা শুন, এই দিন না আরো দিন আছে, এক মাঘে কিন্তু শীত যায় না, আরো কিন্তু মাঘ আসে। আজকে আমাদের হাত থেকে সিল নিয়ে তুই তোমার পছন্দের মার্কায় দিতে পারো, কিয়ামতের দিন আসামি বানায়া তোদের হাতে হ্যান্ডকাপ লাগায়া আল্লাহর জাহান্নাম লকাবের ভিতরে ঢুকাবো। কথা বলেন। খারাপ লাগলো বুঝি আপনাদের? কষ্ট পাইলেন? যাই হোক, আর কমো না, মেলা করছে, আর কমো না। হ্যাঁ না না, আর কিচ্ছু কমো না। দোয়া করে দেই, শরীর ভালো না। হ্যাঁ ওনারা আমরা আছি, আপনারা আছেন? কে কে আছেন আর একবার হাত তোলেন। আমার হাতের দিকে তাকান। ইবনে মাজার হাদিস কিভাবে তাকবীর দিতে হয় এই দিকে তাকান। এই যে এরকম করেন, এই ফাঁক দিয়ে নখ ঢুকি দেন, আঙ্গুল দেন, এই যে হাতে এরকম করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এইভাবে তাকবীর দিতে হয়। হাত এইভাবে মুঠ করেন, করে এইভাবে তাকবীর দেন, যেটা আওয়াজ দিবেন নাকত মারবেন। ঠিক আছে না? জোরে তাকবীর হবে, লিল্লাহি
ঘরে আর জ্বালানো লাগবে না। হাত নামান। স্লোগান চেঞ্জ করেন। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে 49-50 বছর হয়ে গেল, ঘরে ঘরে জ্বালাইতেছেন কোরআন শরীফ, ঘরের ভিতরে ছাতা পরে আছে, জীবনেও খোলে না। আর টিভি ফির মোছে কি দিয়ে জানেন? এই যে গায়ের ওড়না দিয়ে মহিলা মায়েরা এইভাবে টিভি মোছে, টিভি মোছে। কি টিভির যত্ন নেয়, আল্লাহর কোরআনের যত্ন নেয় না। এরকম কিছু মহিলা মা থাকতে পারে, মায়েদের জন্য স্পেশাল ওয়াজ হবে আজকে। কারণ মায়েরা হলো এই দেশের সরকার। আজকে আলোচনার মাধ্যমে হালকা সাইজ করা দরকার। কথা বলেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যেই রাষ্ট্র মহিলারা চালায় ওই রাষ্ট্রে কোনোদিনও শান্তি আসবে না। চাই হাসিনা হোক, চাই খালেদা জিয়া হোক, রওশন এরশাদ হোক, আর মমতাজ পাগলি হোক, যেই হোক না কেন, যেই রাষ্ট্র মহিলারা চালায় পৃথিবীর যেই দেশে হোক, সেই দেশে শান্তি আসবে না, আসবে না, আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছে। বিধায় আজকে সমাজে শান্তি নাই। স্বাধীনতার বয়স বেড়ে ৪৮-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিজের, নেতাদের গুতা গুতি কাম সারাই আমাদের। যে যাহে লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। ওরা আর ওরা একই তো। এ আপনারা তাকবীরে তোলেন না কি? আপনারা কি তাকবীর দেন না কেন? জোরে তাকবীর দেন তো। কি আপনারা রাগ করলেন? হ্যাঁ, আমার দিকে তাকানোর গজল শোনেন। তাফসীর জীবনে মেলা করছি, ওয়াজ মেলা করছি, নসিহত মেলা করছি, জিকিরের ওয়াজও করছি। আমি পটুয়াখালী গেছিলাম, আমার দেশে আলোচ্য বিষয় জিকিরের সাবজেক্ট। ওরা দেখছে আমি গরম ওয়াজ করি, জিকির মনে হয় জানি না। আমি কইলাম, হে তোর ইল্লাল্লাহ জিকির উত্তি ফেলে দে, নদীত ভাসি যাক, আমার কাছ থেকে জিকিরের ওয়াজ শোনো। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে বললেন, আব্বা আপনি আমাকে একটা খাদেম দেন, দাস দেন, চাকর দেন। রাসূল বললেন, মা আমি যদি এর থেকে তোমাকে উত্তম কিছু দেই, ভালো কিছু দেই, তুমি নিবা না? অবশ্যই নেব। বলে তাহলে শোনো, তুমি রাতে ঘুমাবার আগে বিছানায় শুয়ে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই পবিত্র তাসবিহ, এই জিকির করবা। জীবনে কোনোদিন তোমার খাদেম লাগবে না, তোমার হাত ভাঙবে না, তোমার ডায়াবেটিস হবে না, তোমার প্যারালাইজড হবে না, তোমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, কোনো সমস্যাই বালা মুসিবত তোমার আসবে না, আর এই জন্য খাদেমও লাগবে না। সুবহানাল্লাহ। জিকিরের ওয়াজ শোনার পরে ওরা কয়, কি ব্যাপার, কোন হুজুরে নিয়ে আসলাম? ওই দেখি ঘুরি ফিরি পিছন দিক দিয়ে যায়, কান ধরে। মুআজ্জাজ হাজরিন, তাহলে গজলটা শেষ করেই আলোচনা যাই। মহিলা মায়েরা, তাদের জন্য ওয়াজ হবে, আর আপনারা যে কয়জন আমরা আছি থাকবো শেষ পর্যন্ত। কি বলেন? কাউকে আমরা হিসাব করব না। স্বাধীনতার বয়স বেড়ে ৪৮-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কি নেতারা পায় নাই? ওই যে রেলমন্ত্রী বুড়া মানুষ ছিল, কি নাম? মুজিবুল হক। হায় হায়, বুড়া ৬০ বছর বয়সে ১৬ বছরই এক মেয়ে বিয়ে করছে। আচ্ছা কোন তো এটা মানুষ না আর কিছু। ওই বয়সে ওটা নিয়ে কি করবে? আমি তো দোয়া দরুদ খুঁজেই পাই না যে কোন দোয়া দিয়ে পানি ভরা দেব, যেটার দ্বারা হয়ে যায় ওটা কিছু করবে পাইবে। আমরা কি পাইলাম? যা পাওয়ার ওরাই পাইলো, ঠিক কিনা? ৬০ বছর বয়স, ১৬ বছরের মেঘ নিয়ে ঘুমায়, আর আমরা হাতের মধ্যে পাইলাম হ্যান্ডকাপ। কথা বলেন। স্বাধীনতার বয়স বেড়ে ৪৮-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? রাজনীতি খেলা খেলে, মাছ বাজে কার তেলে। কথা বলছেন না কেন? বলে অমুক ফ্লাইওভার, অমুক ব্রিজ, অমুক সেতু, অমুক এটা। বলে কত বাজে?
মানে আমরা কিছু কিছু বুড়া মানুষ মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, আর দেখবেন আমাদের ওনারা জিকির করে উন্নয়ন 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 উন্নয়ন। কথা বলেন, ওরা এই জিকির করে, আল্লাহর জিকির করে না, এই জিকির করে। এখন কয় যে এই যে ফাইল কয় ও উন্নয়ন, কয় হ্যাঁ, কয় তাহলে কত বাজেট, কয় এই 10 লাখ, কয় না না এটাও হবে না, আমার উন্নয়ন কই গেল, আমার উন্নয়ন কই গেল, লেখো 20 লাখ 10 লাখ দিলাম, 5 লাখ কাজ করো, 5 লাখ নেতা কর্মীরা খাক, 10 লাখ আমার থাক। কথা বলেন, কথা বলেন মুআজ্জাজ হাজিরিন, এরা ফিল্লা কি ব্রিজের সাথে কথা কয়? যাকে আমি ব্রিজকে জিজ্ঞাসা করলাম, ব্রিজ শুনবেন, যাই কব না, ব্রিজের সাথে কথা বলে, ব্রিজের সাথে কথা বলে। আমাদের এমপি মন্ত্রী ওনারা কত বড় আল্লাহর ওলি, ব্রিজের সাথে কথা বলে। কি আল্লাহর ওলি, কাশপ খুলিয়ে গেছে, ব্রিজের সাথে কথা কয়। ব্রিজের সাথে কথা কবে না, বোতলের মধ্যে বা কি কি থাকে ওগুলা খায়া মঞ্চে গলাবাজি করার পরে ওগুলা খায়া এখন রাস্তা দিয়ে যারা হলেন ফেরেই দিকে এরকম করে আর হাঁটে। এখন এই অবস্থায় যা ব্রিজের সাথে খাইছে একটা উষ্টা, ধাক্কা খাওয়ার পরে কেরে ব্রিজ তুই না ওই জায়গায় থাকার কথা, এই জায়গায় কে? এরা এইভাবে ব্রিজের সাথে কথা কয়। কথা বলেন। আর আমরা এইভাবে কথা বলি না, আমরা আমাদের স্রষ্টার সাথে, আমাদের মনিবের সাথে, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, আমার যদি ফাঁসি হয়, আমার যদি জরিমানা হয়, আমার যদি বুকে গুলি আসে, তবুও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক তোমার প্রশংসা, ঠিক কি না? আমরা আমাদের মালিকের সঙ্গে এইভাবে কথা বলি, আর ওরা ব্রিজের সঙ্গে ধাক্কা খায়, কথা কয়। কি আছে না নাই? হ্যাঁ, তাহলে একটু ঘড়িটা দেখি, তারপরে ওয়াজে যাই। আর গজল টজল থাকে গেলে আগে চ্যাংরামো খেয়াল মেলা দেখাইছি, এখন এই আধা বুড়া বয়সে ওগুলা দেখতে চাই না, এখন ওগুলা দেখাবো না। 11:37 বাজে চলবে কি? চলবে চেয়ারম্যান সাহেব? হুজুর আপনার কষ্ট হচ্ছে না তো? আপনার যদি কষ্ট হয়ে যায় তাহলে আপনি আরামে ঘুমেন। আপনি থাকলে ওয়াজ করা মুশকিল, বড় মাপের আলেম থাকলে কখন ফির কি ভুল হয়, ফির কখন যদি ফির এইভাবে গুতা মারে যদি পড়ে যায় আরেক সমস্যা, ভয় লাগে। মুআজ্জাজ হাজিরিন, আমরা হুজুরের জন্য আজকে প্রাণ ভরে দোয়া করব। আজকে আমাদের যাদের বাবা মা মারা গেছে, আপনজন মারা গেছে, তাদের জন্য দোয়া করব। কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য দোয়া হবে, ঠিক কিনা? বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ যিনি মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ, বর্তমান সময়ের যিনি একদম খালিস আল্লাহর ওলি, মজলুম নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জন্য যেই মাহফিলে দোয়া হয় না, ওই মাহফিলই না। কথা কান, এই যে হ্যালো কই যান, বাড়ি যা লাভ নাই, চাষিক পাবেন না, ও সুন্দর আসছে, উঠে যায়েন না। সম্মানিত সুধী মণ্ডলী, আর কথা বাড়াইতে চাই না, মুসলমান একদম সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, লম্বা করব না, আস্তে আস্তে বলবো। আজকে যেইভাবে শুরু করছি এইভাবে শেষ হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চমৎকার সুন্দর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আমি বিস্তারিত বলতে পারবো না, অত লম্বা সময় আমার হাতে নাই, যেহেতু কালকে জুমার নামাজ, রাতে আবার মাহফিলে যাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত পয়গম্বর নূহ, আল্লাহ বললেন আমি আল্লাহ নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম 940 বছর কিংবা 950 বছর, 950 বছর তার জাতিকে, তার কওমকে, তার উম্মতকে, ওই সময়ের মানুষদেরকে দাওয়াত দিলেন। যা দিনের বেলায় দাওয়াত দিয়েছেন, রাতের বেলায় দাওয়াত দিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিয়েছেন। ধারাবাহিক সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন।
আমি সবগুলো ওইভাবে বলতে পারবো না, আগেই বলছি সময় হাতে শর্ট। মুসলমান ভাইরা রে আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাতির কাছে দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র কয়জন মানুষ ইসলাম গ্রহণ করেছে বলুন তো দেখি? কয়জন মানুষ? মাত্র ৪০ জন মানুষ, মাত্র ৪০ জন মানুষ। আর এর ভিতরে মতভেদ কম বেশি থাকতে পারে, কিন্তু ১০০ জনের উপরে না, মাত্র ৪০ জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু মুসলমান আজকে আমরা যতই দাওয়াত দেই না কেন, যতই কোরআনের কথা বলি না কেন, যতই আমরা ইসলামের কথা বলি না কেন, আমরা তাদেরকে ইসলামী আন্দোলনের দিকে যতই আহ্বান করি না কেন, কিন্তু মুসলমান যতই দাওয়াত দেই কিন্তু ওদের কোনো কাজে আসবে না। কারণ হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ ওদের অন্তরের ব্যাধি, আল্লাহ ওদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। ওদের অন্তরের বেদি, অন্তরের যন্ত্রণা আল্লাহ বাড়াইতে থাকে। আমরা ওদেরকে বলি, ভাই তুমি যেই কাজ করো অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, অবিচার হচ্ছে, সমাজের মানুষ অন্যায়ের দিকে চলে যাচ্ছে, তোমরা আল্লাহর কোরআনের কাছে আসো, কোরআনুল কারীমকে গ্রহণ করো, ইসলামকে তোমরা গ্রহণ করো। কিন্তু ওরা সেটা মানতে চায় না। একটা জিনিস মনে রাখবেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২০,০০০ নবী রাসূল, মতান্তরে ১,২৪,০০০ নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। একজন কিংবা দুইজন নবী রাসূল বাদ দিয়া বাকি সমস্ত নবী রাসূল আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন তথা রাজনীতি করে গেছে। আরো জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এটা আওয়াজ আরো জোরে। সম্মানিত সুধী মণ্ডলী, প্রত্যেকেই তারা রাজনীতি করে গেছে। কারণ হলো আমার রাসূল যখন নবুয়ত পেলেন, পাওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন, মক্কার ধনী ব্যক্তিদের কাছে, লিডারদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন জাতির লোকদের কাছে। কারণ রাষ্ট্র যারা চালায় এরা যদি দিনদার হয়, এরা যদি পরহেজগার হয়, এরা যদি নামাজি হয়, এরা যদি আল্লাহওয়ালা হয়, এরা যদি খোদাভীরু হয়, এদের অন্তরের ভিতরে যদি থাকে তাকওয়া, অন্তরের ভিতরে যদি থাকে আল্লাহর ভয়, নবীজির মহব্বত, কোরআনের মহব্বত, মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি সুন্নতি লেবাস থাকে, এই মানুষগুলো যখন, এই নামাজি ব্যক্তিরা, এই ইসলামী আন্দোলন ওয়ালারা যখন ক্ষমতায় যাবে, ভালো মানুষগুলো দেশ চালাবার কারণে রাষ্ট্রের মানুষগুলো 100% ভালো হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু যেটা চোর, যেটা বদমাশ, যেটা গুন্ডা, যেটা মাস্তান, যেটা লম্পট, যেটা ভট্টর, যেটা মাগিখোর, যেটা লুচ্চা, এটা যদি ক্ষমতা যায়, রাষ্ট্রের মানুষগুলো ওই রকম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনাকে নেতা নির্বাচন করতে হবে কাকে? নেতা নির্বাচন করতে হবে কাকে? বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সব বলতে পারবো না। তারপরেও যা বলবো আপনারা থাকবেন। 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা দিবস, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব গণধর্ষণ দিবস, বিশ্ব ওয়া দিবস। এই দিনে যেই সমস্ত মেয়েরা বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে ঢোলাঢলি আর কোলাকুলি করে, দেখবেন কয়েকদিন পরে তারা কবে কথা বলেন। কারণ কি আপনারা বোঝেন না? হ্যাঁ, আরো নিচে নামা যায়, মাইর খাবো নাকি? আর নিচে যাওয়া যাবে না, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যাই হোক, সিরাজগঞ্জের বিশেষ করে কল্যাণপুরে, এই মবুপুরে কোনো সমস্যা হবে না।
উল্লাপাড়া রেল গেটে নামার পরে কয় হুজুর যে জায়গায় যাইতেছেন দেখে শুনে সাবধানে কথা বলিয়েন। তার মানে আপনাদেরকে ওরাও চেনে। আমি তোরবাইক বললাম রেল গেটে আমাকে এটা বললো। ক্লাস 8-9 পরে এক ছেলে ওই আগে এই কথা বলছে, পরে অন্য লোকজন বলল। হাজিরিন, তাহলে কি দিন আসতেছে? হ্যাঁ, বিশ্ব কুতুকুতু দিবস। এই দিবস আমরা মুসলমান, আমাদের ভালোবাসা জন্মের পর থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের এই ভালোবাসা থাকবে, ঠিক কিনা? কিন্তু যারা সন্তানকে বাদ দিয়ে কুত্তা কোলের মধ্যে নিয়ে ঘোরে, ওরাই না এই দিন পালন করে, ওরা পালন করবে, আমরা মুসলমান কেন এই দিন পালন করব, ঠিক কিনা? কিছু মুসলমান আছে তাবলীগ, তারপরে বিভিন্ন দলবল করে, নামাজ কালাম পড়ে, এরা ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না। ছেলে মেয়ে টাকা যায়, ওরা দেয়, ফুল কিনে নিয়ে যায়, রাস্তার যায় ইতিমের মতো এইভাবে থাকে। কথা কন, ঠিক এইভাবে থাকে। দাঁড়া কবে নে শেফালি নে, ও শেফালি নে, কি কবে কি কবে না? শেফালি নামে কোনো মা থাকলে রাগ হন না, আল্লাহ দোহাই। এটা আমি উদাহরণ দিছি। মাসালুহুম কামাথালিল লাযিস্তাওকাদা নারা, আল্লাহ উদাহরণ দিয়া কোরআন বুঝাইছে। কোরআনের মাহফিলে কোরআনের শ্রোতাদেরকে উদাহরণ দিয়া আমি বুঝাইলে তোমার ফাটে কে দুলা ভাই? হ্যাঁ, কই মেলাতে নিয়ে যাও, কি নিয়ে যাও? ও দুলা ভাই মেলাতে নিয়ে যাও। দুলাভাই কই মেলাত যাবার আছে, দুলাভাইয়ের সাথে আমি মেলাত যা কি করবে কোন? তো বদমাইশ না? উদ্দেশ্য খারাপ না, মতলব খারাপ না, ধান্দা কিন্তু আর খারাপ। এই জন্য দুলাভাইয়ের সাথে মেলায় যাইতে চায়। মুআজ্জাজ হাজিরিন, এই 14 ফেব্রুয়ারি এই ভদ্রলোকেরা টাকা দেয়, আর ওরা এই টাকা নিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করে। আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি মুত্তাকি, আপনি রাসূলের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই জন্য আপনার ভাবা উচিত ছিল আমার ছেলে, আমার মেয়ে আজকে এই 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন্স ডে নামক বিশ্ব এই লুচ্চা দিবস, গণধর্ষণ দিবস, তাদেরকে উদযাপন করতে দেব না। এইটা ছিল আপনার ভূমিকা, সেইটা আপনি কেন করলেন না? আলা কুল্লুকুম রাইন, নবীজি বলছেন সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? এ ভাই, আপনারা উঠবেন কেউ? হারাম যদি কেউ আজকে উঠছেন তাহলে কিন্তু খবর আছে। মানুষ ছেড়ে নাই, গামছা বানবো কোমরে, বানবো। আমি তো আর ওই পাগলা নজরুল না, আমি তো আর প্রধানমন্ত্রী হাসিনার চাচা না যে গামছা বানবো। ওই তো হাসিনার চাচা ওই কোমরত গামছা বান্ধব হই এখন কয় আমি আগে ছিলাম জাতির চাচা, আমি এখন হয়ে গেছি বিশ্ব দাদা, জোরে মারহাবা। লুৎফর ভাই আজ থেকে 12 বছর আগে বলছিল যে ও দাজ্জাল, সত্যি প্রমাণ হয়ে গেল দাজ্জাল। কোরআন শরীফের আয়াত বানায় বানায় পড়ে, ঠিক কিনা? হাকাও কাফির কি টান মারে বুড়ার, কয়ে নাতিরা কোরআন কেমনে পড়তে হয়, দাদা ঠোঁটের দিকে তাকা। আছে কিনা? এই শয়তান তো ওই গামছা বান্ধে লাফায় ঝাপায়, স্টুজের চড়ে, চেয়ারের চড়ে নাচে, ঝাঁপ দিয়ে খানা হয়। চিড়িয়াখানায় গেছেন আপনারা কোনোদিন? বান্দর দেখছেন? বানর চিড়িয়াখানায় বানর যেরকম করে ওরা ওই রকম করে। কি কষ্ট হয় আপনাদের? মুআজ্জাজ হাজিরিন, তাহলে 14 ফেব্রুয়ারি এই দিবস পালন করা যাবে না, এটা হারাম। আমার এলাকায় কুমিল্লার থেকে তবলিগ জামাতের লোক আসছে। আহারে, নিজের খাওয়া মানুষের দাওয়াত দেয়, বউ বেটি কি করে জানি না, আল্লাহ জানে আর ওরাই জানে। কিন্তু এরা আসিয়া মানুষের দাওয়াত দেয়, বাবা আমরা তোমার এলাকাতে আসছি, তোরা না জুম্মে আসলেন? হয় মানে এটা আমার রংপুরের ভাষা। তো আমরা আপনার এলাকায় আসলাম, আপনি যদি মসজিদে আসতেন। আর এইটা আমার রংপুরে কয় আমরা তোমার এলাকাতে আসছি, তোরা যদি আনা জুম্মাত আসলেন হয়। এটা হলো রংপুরের ভাষা। এখন ওইভাবে দাওয়াত দিতেছে। তা আমি দেখলাম আমাকেও রাস্তায় আটকাইছে। পলের পুঁছ চেনেন, খেরে পালাছেন, খের
এই খেরের পালা দিতেছে পোয়ালের পুঁজ এরকম করে একটা বাঁশ দেয় না, এই যে এইভাবে বাঁশ দিয়ে চতুর্পাশে খের দেয় আর দুইজন চোরা পাড়ায়, আর এখান থেকে ওই চরকি দিয়ে তুলে দেয় সড়কের মতো দেয়, আর ওরা ওই জায়গায় পাড়ায়। খেরে পালা আছে ওই জায়গা, এই জায়গাতে আমি দাঁড়াই, ওরা আমাকে আটকাইলো, আমি হাঁটতেছি। দেখা হুজুর আমরা কুমিল্লার থেকে আসছিলাম দিনের দাওয়াত নিয়ে, তো যদি একটু মসজিদে আসতে, ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যাবো না। মসজিদে তো যাই, কিন্তু একাধারে এক মসজিদে নিয়মিত নামাজ পড়া আমার জন্য সম্ভব না। খালি আমার জন্য না, বিশেষ করে যারা দায়িত্বশীল কথা বলে ওলামা ইকরাম বক্তা, তাদের জন্য সম্ভব না। তারা বিভিন্ন ব্যস্ত থাকে, চাকরি আছে, ব্যবসা আছে, জনগণ আছে, সংগঠন আছে, জলসা আছে, মাহফিল আছে, দোয়া কালাম তাবিজ পানি করা ঝাড় ফুক ফুক ফাক তাবিজ কবজ বহু কিছু আছে। এই জন্য বিভিন্ন জায়গায় নামাজে যাওয়া লাগে। মুআজ্জাজ হাজিরিন, তা বললাম ঠিক আছে যাব। কুত্তা আছে না, কুত্তা দেখি ওই জায়গায় কাম করে। আমার তো মাথা ঘুরে গেল, কেরে মুসাফির মানুষ আসছে দিনের দাওয়াত দিবার, আমি একটা মৌলবী মানুষ, ওয়াজ করি, আমি বক্তা মানুষ, হুজুর মানুষ, সিটি মসজিদের খতিব, আমারও তো একটা ইজ্জত আছে। আমি ওই জায়গায় খাড়া হয়, ওরা আমাকে দেখে, আমি ওমাকে দেখি। কুত্তা ওই জায়গায় হাতের ডাইন পাশে কাম করতেছে। আমি বললাম এই শয়তানেরা, কাতি মাস তোরা কর অসুবিধা নেই, তোমার মৌসুম, কিন্তু তোরা খেরে পালার ওই পাশে যা, খেরে পালা পার হয়ে যা। এই খেরে পালা পার না হয় তোরা এই জায়গাতেই কাম করতেছিস। এই যে আল্লাহর মেহমানরা আসছে, আর আমি যে একটা এমন একটা ভালো মানুষ, আমি তুই আমার সামনে এই কাম করলু, যতদিন আল্লাহ আমার হায়াত দিচ্ছে আমি সারা দুনিয়ায় কয়ে বেড়াবো, তোর তো এটা বদনাম হবে। তুই খেরে বলার পিছনে যাই, এই জায়গাতেই কাম করিস। কুত্তাকে আমার দাওয়াত শোনে তাই শুনবে। আজকেও যারা 14 ফেব্রুয়ারি এই বিশ্ব ভালোবাসা দিবস নামে, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব চুমাচুমি দিবস যারা পালন করবে, এরা আর ওই কাতি মাসের কুত্তা। জোরে, আরো জোরে, জোরসে মারো, জোর হলো না, আর ওই জোরে। ভোটের সময় মার্কা আছে রে, ভোটের সময় মার্কা আছে, পাবলিক ক আছে, কোনছে মার্কা, কয় বোতল। আর যার বুড়া নাই, বুড়া মানুষ যেটা দাঁত নাই, ও তো বোতল বল, বুড়া মানুষের তো দাঁত নাই, বোতল শোনা যায় না, ওই আর একটা কয়া ফেলায়। মুআজ্জাজ হাজির, খারাপ লাগলো, কষ্ট পাইলেন? হ্যাঁ, তাহলে ওই জায়গায় স্লোগান দিলে হবে না, কোরআনের মাহফিলে স্লোগান দিতে হবে। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবেন, হার্ট সতেজ হবে, জিন্দেগিতে আপনার হার্টের ব্যায়াম হবে না। সুবহানাল্লাহ। কোরআন বোঝা সহজ হবে, আল্লাহ আপনাকে আমলের দিকে আপনার মনটা ঝুঁকায় দিবে। মুআজ্জাজ হাজিরিন, আস্তে আস্তে বলি, কয়টা বলি, কত কথা যে টুপির ভিতরে ঢোকে, রাইতো মেলা মন মানে না, তাড়াতাড়ি শেষ করা দরকার। কে আপনারা কি থাকবেন না ভাগবেন? হ্যাঁ থাকবেন। মুসলমান ভাইরা রে আমার, ফিরে যাই পিছনে সেই কথায়। রাষ্ট্র যারা চালায় তারা যদি নামাজি হয়, তারা যদি ইমানদার হয়, তারা যদি দিনদার হয়, আর এই দিনদার মানুষগুলিকে ক্ষমতায় বসাইলে রাষ্ট্রের মানুষগুলো দিনদার হয়ে যায়। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ দাও। সত্যবাদীদের কাছে থাকতে হবে। শুটকি যেই জায়গায় বেচা কেনা করা হয়, শুটকির দোকানের সামনে আপনি দাঁড়াবেন, তাহলে আপনার কাছে কিন্তু শুটকির গন্ধ লাগবে, ঠিক কিনা? কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আপনার জামার ভিতরে, আপনার জুব্বার ভিতরে, আপনার পোশাকের ভিতরে শুটকির গন্ধ আসবে। ও মুসলমান, আতরের কাছে গেলে জামার ভিতরে আতরের ঘ্রাণ লাগবে, এটাই স্বাভাবিক। ভালো মানুষের কাছে গেলে আপনি আমি ভালো হব, খারাপ মানুষের কাছে গেলে আপনি আমি খারাপ হয়ে যাব।
তাহলে ভালো মানুষের কাছে থাকতে হবে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমনি আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বলে স্বর্গ আর নরক, স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম, এটা বলে। সম্মানিত সুধী মণ্ডলী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কি হলো? বসো, মানুষ চেনে নাই, হ্যাঁ কিসের মতো আইছে? আমার ডায়াবেটিস, আমি যদি আমি না মুতপের জামা ছুটি দিবেন, কবে এই শালা বক্তা না পায়জামা, কবে হিসু করা ছুটি চায়। ওই যে দেখেন, আপনারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। এই হ্যালো কই যান, একটা যাইতে পারবেন না, বসেন। আপনারা ওয়াদা দিয়েছেন দোয়া পর্যন্ত থাকবো। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে তাকে কি বলা হয়? মুনাফিক। তাহলে যেটা উঠবে চলে যাবে, বুঝবেন এটা মুনাফিক যাবে। মুনাফিকদের স্থান জাহান্নামের, জাহান্নামের তলদেশ। তাহলে দেখবেন মেম্বার সাহেব, সভাপতি সাহেব, ভালো করে দেখে নিন কোনটা উঠে, বুঝবেন এটা মুনাফিক যাবে। ঠিক আছে না? হ্যাঁ, আজকে তাকায় দেখেন আপনারা কোনটা যায়। আজকে মুনাফিক দেখবো, মুনাফিক আজকে চিহ্নিত এই জায়গা থেকেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন জাতির মানুষদেরকে, জাতির মানুষদেরকে দাওয়াত দিলেন। পয়গম্বর নূহ বলে, আমি যখন ওদের কাছে দাওয়াত নিয়ে গেলাম, আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছে, আমি এই কিতাব থেকে ওদেরকে যখন দাওয়াত দিলাম, আমি যখন ওদের কাছে দাওয়াত নিয়ে যাই, ওরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, আমার কথাগুলি ওরা শ্রবণ করে না। আবার ওরা মুখের মধ্যে চাদর দ্বারা মুখটা ঢেকে রাখে। আমি যখন ওদের সামন দিক থেকে যাই, ওরা ওই পিছন দিকে ঘুরে, পাছা এই দিক দেয়, মুখ ওই দিক দেয়, আবার ওই দিক থেকে গেলে আর এক দিক হয়। এইভাবে ওরা আমার কর্ণপাত করে নাই, আমার কথাগুলো ওরা শ্রবণ করে নাই। দুই একজন শুনলে উনি তারা বাধা দিয়েছে। তারা বলছে, তোমরা কি নির্বোধের মতো তোমরাও নাকি ঈমান আনবে? তোমরাও কি তাদের কথা শুনবে? তোমরাও কি আজকে সত্যি তোমরা কালিমা পড়বে? তোমরাও কি মুসলমান হতে চাও? তোমরা মুসলমান হতে চাও? আমাদের দেবদেবী, আমাদের এই প্রতিমা মূর্তি রয়ে গেছে, এগুলো বাদ দিয়ে তাদের কথা যাইবে কোনোদিনও সম্ভব না। এদের পূজা করো, এদের ইবাদত করো, মূর্তিদের দাসত্ব করো, এরাই তোমাদের মঙ্গল করবে, তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। ভাইরা আমার, এই কথা তো ওই সমস্ত মুনাফিক নেতারা, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কাফেররা ওই সময় বলেছিল। আজকেও আমাদের দেশের কিছু মুনাফিক, চরিত্রহীন, লম্পট নেতারা, এরা বলে হুজুরদের কথা শুনে লাভ নাই, আমরাই তোমাদের শান্তি দেব। আসলে কি শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই। শান্তি আছে? শান্তি কোথাও নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল রে ভাই জাদুঘরে যাই সবাই, বলেন। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল রে ভাই জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল রে ভাই জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজগুলো সব হারামজাদা। কথা বলেন। চেহারা সুন্দর, পোশাক সুন্দর, অন্তরে কালি, ময়লা পড়ছে, পাপার গুনাহ, কাজবাজ দেখলে মনে হয় আস্তা একটা হারাম জাদা। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাচার। তোমরাও কেউ যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ওয়াজের বাড়িতে আমার জুতো হারায়, অনেক জায়গায় হারাইছে। সেদিন দেখলেন না, ওই তাহেরি কয় যে কে আইফোনটা কি হইলো, তাহেরি। আরে দিন যায় তাহেরি ভালো হয়,
আর দিন যায় আমাদের বদনা হুজুর আস্তে আস্তে আরো বাথরুম হুজুরের দিকে যাইতেছে। বদনা হুজুর চেনেন না? গলা কাটা। দিন যত যায় বদনা হুজুর আরো নষ্ট হচ্ছে। তাহারির মতো মানুষ পরিবর্তন হয় আর বদনা হুজুর আরো লেট্রিনে যায়। কথা বলেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মুসলিম জাতির অহংকার, ঠিক কিনা? আমাদের জন্য গৌরব। চতুর্মুখী তার ইলম আর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তার জ্ঞান আর ইলম আরো আরো বেশি থেকে বেশি বাড়ায় দেখ। জোরে কোন আমিন। আল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী কিভাবে নাস্তিকদের ধোলাই করছে দেখেন নাই? ওই যে মুরগি চোর শাহরিয়ার কবি পাকিস্তানে মুরগি সাপ্লাই দিতেন আমাদের এই দেশ থেকে। উনি হলো আমাদের দেশের এখন সম্মানিত একজন মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? উনি এখন মুক্তিযোদ্ধা দাবি করে, কিন্তু ওটা হলো ওই যে কাদের সিদ্দিকী আছে না টাঙ্গাইলের কালীহাতি, উনি বলছে ওটা হলো রাজাকার। উনি রাজাকার আর ওই এখন কয় আমি মুক্তিযোদ্ধা। মুরগি কবির মুরগি সাপ্লাই দিত পাকিস্তান আমলে। এই যে মুরব্বীরা যারা আছে আরো যারা বুড়া মুরব্বী আছে দাদার বয়সে নানার বয়সে, ওনারা ভালো করে জানে কে কে রাজাকার, আমরা তত জানি না। আমার টেনশন নাই, সন্দেহ নাই, কারণ দেশ স্বাধীনের আগে যদি আমার জন্ম হতো তাহলে মুক্তিযোদ্ধার একটা সম্মাননার পাত্রও আমি হইতাম, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বাবা, মুক্তিযোদ্ধা তো দূরের কথা 100% সত্য রাজাকার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে। দেশ স্বাধীনের প্রায় 10-11 বছর পর আমার জন্ম। সম্মানিত সুধী মণ্ডলী, কি কথা শুনতেছেন? শুনতেছেন? ওয়াজ কোন কোন জায়গায় থুইছি সব মনে রাখবেন, আস্তে করে এখন গোছাবো। তাহলে ওই যে কি বলছিলাম, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তোমরাও কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে। জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতে জন্মেছিলেন জর্জ বুশ, ঠিক কিনা? পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতে জন্মছিলেন মুরগি চোর। হুজুরদের দেখলেই আর 5 খালি ঘুরে খালি কামড়ায়, এ না ডাইবে না ঘুরে কিনি 5 এইভাবে কামড়ায়। হুজুর দেখবে রে পায় না কে? এত হুজুর দেখে তো করোনার থাকি বেশি ভয় পায় হুজুরদেরকে। আর যেটা উঠে যাবেন খবরদার কেউ যায়েন না, যদি যান রাস্তায় করোনা বসে আছে, গেলে আপনার কবে দুলে ভাই আয় এইভাবে ধরবে, এই জন্য একটাও যান না, সব থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক মজা দিলাম আপনাদেরকে, খারাপ লাগলো মনে হয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিকে যখন দাওয়াত দিল, জাতির মানুষ গ্রহণ করল না। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার অদিষ্ট হয়ে রাগ করে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা আবদার আছে গো আল্লাহ। তোমার কাছে কি হলো? কোনো শব্দ হয় না পিছনে। তোমার কাছে একটা আবদার গো আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে আমার আবদার। এই যে আমি এদের কাছে দিনের বেলায় রাতের বেলায় এত কষ্ট করে দাওয়াত নিয়ে গেলাম, কিন্তু এরা আমার দাওয়াত গ্রহণ করলো না, উল্টে আমাকে ঠাট্টা বিদ্রুপ করে। ওগো আল্লাহ, ধৈর্য হারা হয়ে গেছি, এখন দোয়া করি তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, এই কওমকে ধ্বংস করে দাও যারা নাকি ঈমান আনে নাই। আজকে আমরা উলামায়ে কিরাম বাধ্য হয়েছি, যারা তোমরা কোরআনের মাহফিলে যারা বাধা দাও, যারা আলেমদেরকে গালি দাও, তোমরা মনে রাখবা আমরাও তোমাদের জন্য বদদোয়া করতে বাধ্য থাকবো।